আব্বাজান ও আমার ভাইদানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা কথায় কথা বেড়ে যাবে আব্বারে আমি আপনাদের কাছে বলে দিয়ে যাব আল্লাহ পাকের ভয় রাখবেন আব্বা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলে দিলেন গো ওয়াত্তাকুল্লাহ ও আমার বান্দা বান্দিরা তোমরা ভয় করো ওরে আমার মুমিন মুসলমানেরা রে ওরে আমার আব্বাজান ভাইদানেরা রে আমার আল্লাহ বললেন আমার যদি ভয় করতে পারো জীবনে তোমরা নামাজ কাজা করতে পারবে না জীবনে মদ খেতে পারবে না ভয় যাদের ভেতরে থাকবে তারা জীবনে খুন মার্ডার করতে পারবে না আব্বারে ভয় যাদের ভিতরে থাকবে আব্বা রোজা কাজা করতে পারবে না রোজা বাদ দিতে পারবে না আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রাখবে নামাজ রোজার সঙ্গে সম্পর্ক রেখে দেবে পরনিন্দা পরচর্চা করবে না রে আমার আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন গো ভালো কাজ যারা করবে আল্লাযিনা আমানু যারা ঈমান আনবে ওয়া আমিলুস সালিহাতে এবং ভালো কাজ করবে উলাইকা আসহাবুল জান্নাতি হুম ফিহা খালিদুন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ওই সকল মানুষগুলো ওরাই যাবে আমার জান্নাতে জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ বলছেন ভালো কাজ করলে জান্নাতে যাবে আপনারা যারা এসেছেন ভালো কাজ করছেন আল্লাহ যেন সকলকে জান্নাত দান করুন সকলে বলি আল্লাহুম্মা আমিন এই ভালো কাজ শুধু এই মাহফিলে এসে বসা নয় ভালো কাজ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আব্বা যেতে 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 আপনার কাঁটা দেখতে পেয়েছেন কাঁটাটা সরিয়ে দেওয়া একটা ভালো কাজ এক মুরব্বি হেঁটে হেঁটে যাচ্ছেন আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন যেতে যেতে মুরব্বির হাতের লাঠিটা পড়ে গেছে বৃদ্ধ মানুষের হাতের লাঠিটা পড়ে গেছে লাঠিটা তুলে হাতে দিয়ে দেন এটাও একটা ভালো কাজ সওয়াব পেয়ে যাবেন নেকি পেয়ে যাবেন আল্লাহ বলেন নামাজ পড়াও ভালো কাজ রোজা করা ভালো কাজ যারা ভালো কাজগুলো করবে আমি আল্লাহ আমার জান্নাত তাদের জন্য হালাল হয়ে যাবে আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ আব্বা আসুন আমি এইবারে আমি আপনাদের কাছে নিয়ে যাব আরে কিছু মানুষ আছে আব্বা বিয়ে দেয় মেয়ের বিয়ে দেয় ছেলের বিয়ে দেয় কিন্তু আব্বা কিছু মানুষ আছে বিয়ে ভেঙে দেওয়ার চিন্তা ভাবনা করে এগুলো হলো হিংসা এগুলো কি হিংসা হিংসা জবানে করবেন না হিংসা যারা করে এদের ঠিকানা জাহান্নাম এদের ঠিকানা জাহান্নাম আমি একটা ওয়াজ আপনাদের কাছে একটু রেখে দিয়ে যাই আল্লাহর নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্বা এখানে অনেক মায়েরা বোনেরা এসেছেন মনে মনে চিন্তা ভাবনা করবেন এই খোকা ভাই আতাউল্লাহ এলো আমাদের এলাকায় আমরা একটুখানি শুনবো মায়েরা বসে আছে আমার ওয়াজ শোনার জন্য খোকা মাওলানা এসেছে ওয়াজ শুনবেন আমি তাই আমার মায়েদের একটু ওয়াজ দিয়ে যাব মা তোমরা একটুখানি ওয়াজটা শোনো তোমাদের একটা ওয়াজ দিয়ে যাই ভাইরা আপনারাও শুনুন এই ওয়াজটা শুনলে দুজনার উপকার হবে মেয়েদের ছেলেদের দুই উভয় উপকার হবে বলবে তাই নাকি বলছি হ্যাঁ তবে শুনলে বুঝতে পারবেন আব্বা আমার বিশ্ব নবীর বেটি হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় হয়ে গেলেন আব্বা আল্লাহর নবী বললেন বাবা আমার মেয়েকে আমি বিবাহ দেব একদিন এলান করে দিলেন আওয়াজ দিয়ে দিলেন আব্বা জান ভাইজান আমার কিছু মেয়ে ছেলে আছে আব্বা বিয়ে হওয়ার টাইম হয়ে গেছে কিন্তু কোনো লাইনে চলে না চায়ের ব্যবস্থা করেছে আচ্ছা দেন চা দেন সকলে চা দেন ভাই বিয়ের ব্যবস্থা করেছে কিন্তু বাবা আরে দেখতে পাওয়া যাচ্ছে আল্লাহর নবী এলান করে দিলেন আরে মেয়ের বিয়ে দেবেন ফাতেমা বড় হয়ে গেছে ওরে আমার সোনার মানিক ভাইরা ওরে আমার আব্বা জানেরা রে ও জওয়ানেরা যুবক ভাইরা কথায় কথা বেড়ে যাবে রে আমি আপনাদের কাছে এগিয়ে নিয়ে যাব আল্লাহর নবী আমার বিশ্ব নবীজি আওয়াজ দিলেন বাবা ফাতেমার বিয়ে দেব আহারে কিছু ছেলেরা এগিয়ে এলো কিছু ছেলের বাপেরা এগিয়ে এলো আমার বেটাটার বিয়ে দেব ফাতেমার সঙ্গে বিবাহ দেব কেন জানেন আব্বারে নবীর বেটি ফাতেমার বিয়ে দিলে ফাতেমার সঙ্গে আমার ছেলের যদি বিবাহ হয় আরে নবীর জামাই হয়ে যাবে আমার ছেলে
তাহলে আল্লাহর জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করেছে দেখুন, নবীর বেটি ফাতিমার সঙ্গে বিয়ে দেবে, ধনী লোকের ছেলেরা, বড় লোকের ছেলেরা সবাই এসে লাইন দিতে লাগলো। আব্বা আজকের বিবাহ হচ্ছে, তবে বিয়ে আর আব্বা আমার দিতে টাইম দেয় না, নিজেরা সব বিয়ে করে নিচ্ছে। বলবেন কি করে? আমার ঘটকপুকুরে একটা বন্ধু আছে, খুব ভালোবাসেন, আমার একটা মহব্বত করেন। ভাই ভাই যতবার আসবো দাঁড়াতে বলে, গাড়ি দাঁড় করিয়ে চা খেয়ে আসতে হয়। 1 তারিখে আমাকে ডাক দিল, বলে হুজুর। আমি বলি খবর? বলছে হুজুর আমার ছেলের বিয়েতে আসতে হয়। আমি বলছি কেন গো হঠাৎ বলছো? বলছে হুজুর বলবেন না, সে আমার ছেলে অনলাইনই করে বসেছে, এখন সব অনলাইনই করে বসছে, মোবাইল বার করে বসছে। আব্বার চিন্তা করে না, মায়ের চিন্তা করে না, নিজেরা নিজেরা করে নিচ্ছে। ওরে আমার আব্বা জানেরা, ও জওয়ানেরা রে, শুনে যান জেনে যান আব্বা রে, আল্লাহ নবীর বেটে ফাতেমার বিয়ে দেবেন বাবা এলান করে দিলেন। ধনী লোকের ছেলেরা সবাই দাঁড়িয়ে গেল রে। আমার বিশ্ব নবীর একটা জামাই ছিল, নাম হলো হযরতে উসমান গনি। আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 তারিখে আলীকে ডেকে বলল, ও ভাই আলী রে, একবার শুনে নাও, জেনে নাও, আমি তোমাকে একটুখানি বলতে চাই ভাই আলী, আমিও একটা নবীর জামাই, তুমিও যদি একটুখানি নবীর জামাই হতে চাও, তুমি নবীর জামাই হতে পারো, ফাতেমার বিয়ে করতে পারো গো। আমি উসমান গনি তোমাকে বলি ভাই শোনো শোনো, আমি তোমার বলবো, আমরা দুইজনা ভাইরা ভাই বেনে যাব, আরে কেমন ভালো লাগবে গো। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী এইবার ডাক দিতে লাগলো, ও নবীর সাহাবী, ও ভাই উসমান গো, তুমি কি কথা বললে ভাই বলো। আমি আলী, আমার একটা ভালো ঘর নাই, আমার বিয়ে যে করতে যাব ভাই রে, আমার কাছে আপনার দেন মোহরের টাকা নাই, আমাকে কেমন করে আল্লাহর নবী ফাতেমা, আমার ফাতেমার সঙ্গে আমার বিয়ে দেবে। আরে কত ধনী লোকের ছেলেরা রে, কত বড় লোকের বেটারা রে, সবাই বিয়ে করবো বলে লাইন দিয়ে দিয়েছে। উসমান গনি ডেকে বলে, ভাই গো একবার একটু শোনো শোনো, তুমি একবার গিয়ে নবীর দরবারে আওয়াজ তোলো, আল্লাহ যদি তোমার নসিবে রাখে তোমার বিয়ের সঙ্গে ফাতেমার বিবাহ হবে। আল্লাহর নবীর জামাই হযরতে আলী চলে গেল আব্বারে। এইবার হাঁটতে হাঁটতে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় লাজুক মানুষ ছিলেন আব্বারে, বড় লজ্জা করতেন, জ্ঞানের ভান্ডার শিক্ষিত মানুষ আব্বারে। হাঁটতে হাঁটতে গিয়ে নবীর দরবারে, আরে গিয়ে বাবা বলতে গিয়ে বলে না, পালিয়ে চলে গেল। আরে আবার একদিন গেলেন, আবার বলতে গিয়ে বললেন না, আবার চলে গেলেন আব্বারে। এমন ভাবে বলতে বল 1 তারিখে নবীজি ডাক দিলেন, বাবা আলী তুমি বারে বারে আসছো আর ফিরে ফিরে চলে যাচ্ছ, ও বাবা আলী একবার বলো বলো তোমার কি ইচ্ছা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আপনার কাছে আজকের বলিব, দয়ার নবী গো, ও আমার মায়ার নবী গো, ওই ফাতেমার সঙ্গে যদি আমার বিয়ে হয়, আমি এই প্রস্তাব নিয়ে এসেছি আপনার দরবারে। আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিলেন ভারে, ও জিবরাইল আর দেরি করো না রে, একবার চলে যাও জিবরাইল, ও জিবরাইল রে একবার গেটটিকে নিয়ে বলে দাও, বলে দাও আমার নবীর কানে খবর দিয়ে দাও, আমার দয়ার নবী গো যেন রাজি হয়ে যায়, ওই আলীর সঙ্গে ফাতেমার বিয়ে দেয়, আমি আল্লাহ স্বয়ং বিয়েতে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ, চিল্লা বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আব্বা আল্লাহ পাক
পাক ওই বিয়েতে রাজি, ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হবে। আল্লাহ পাক স্বয়ং রাজি, জিবরাইল মারফতে খবর দিয়ে দিলেন। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবীর জামাই হযরতে আলী কারমুল্লাহ ওয়াজহু হুজুর নবীর দরবারে আওয়াজ দিলেন। আল্লাহর নবী বললেন, বাবা আলী, অনেক ছেলেরা তো বিয়ে করব বলেছে, তাদের তো মানা করিনি, তাদের নিষেধ করা হয়নি। বাবা আলী, তাহলে তাদের সঙ্গে কিছু কথা আলোচনা করতে হবে। আল্লাহ নবী, আমার দয়ার নবীজি এইবারে ডাক দিলেন, সব ছেলেগুলো হাজির হয়ে গেল। আল্লাহ নবী এইবারে বলতে লাগলেন, বাবারা শুনে নাও, জেনে নাও বাবা, আমি নবীজি বলি, ফাতেমা যারা বিয়ে করতে চাও, আমি একটা কথা বলবো, আল্লাহর কোরআন খানা গো, বিসমিল্লাহির রহমানির রহিম বলা শুরু করে। আল্লাহর কোরআন খানা তোমরা পড়া শুরু করে দেবে, যে প্রথমে কোরআন খতম করে দেবে, আমি দয়া নবী বলে দিলাম গো, ওই ফাতেমার সঙ্গে ওই ছেলেটাকে আমি নবী বিবাহ দিয়ে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী কথা বললেন, যারা কোরআন পড়তে পারো, কে আগে খতম করতে পারো দেখবো। আমরাও ছেলে মেয়ের বিয়ে দিই, আমাদের যখন ছেলেদের বিয়ে দেবো, আমরা মেয়েদের বিয়ে দেবো, ছেলে দেখতে যাই, ছেলের বাড়ি গিয়ে আমরা কি বলি বলুন দেনি? ছেলের আপনার কি না নামাজ পড়ে কি জিজ্ঞাসা করি না, রোজা করে কি জিজ্ঞাসা করি না, পেশাব করে পানি নাই কি আমরা জানি না, আমরা জিজ্ঞাসা করি। হ্যাঁ, কোথায় চাকরি করে ছেলেটা, ভালো ব্যবসা আছে, টাকা পয়সা আছে, জমি জায়গা আছে, এই কথা আমরা কটা কথা প্রশ্ন করি, কিন্তু নামাজ পড়ে কি আমরা জানতে চাই না। আব্বা ও জানার দরকার নেই, পয়সা থাকলে হলো, বাস আমার মেয়েটা সুখে থাকবে। আব্বা সুখ দেওয়ার মালিককে জোরে বলুন, আরো জোরে বলুন, আল্লাহ। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর উপর তাওয়াক্কাল ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ, ভরসা করো আল্লাহর উপরে, আল্লাহ নিশ্চয়ই তোমার উপর রাজি হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বা জানেরাও রে, আমার ভাই জানেরা রে, ও জানেরা রে, আর বিশ্ব নবীজি আওয়াজ যখন দিয়ে দিয়েছেন, এইবারে সবাই বাবা বিসমিল্লাহির রহমানির রহিম বলে পড়া শুরু করে দিয়েছে। আল্লাহর কোরআন খানা এইবারে সবাই পড়া শুরু করে দিয়েছে। আব্বা কি বলবো রে, 2 মিনিট 3 মিনিট না হতে হতে হযরতে আলী বাবা পড়া শেষ করে ফেলেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, একবার শুনেলাম জেনেলাম নবী গো, আমার খতম করা হয়ে গেছে, আমি রেডি হয়ে গেছি, ফাতেমার সঙ্গে আমার বিবাহ দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী কারমুল্লাহ হুজুর ছিলেন, ইনি ছিলেন জ্ঞানের ভান্ডার, জ্ঞানের ভান্ডার, শিক্ষিত মানুষ, বড় লাজুক মানুষ, ভদ্র মানুষ ছিলেন। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের ভান্ডার ছিলেন, আল্লাহর নবীর সাহাবী। আরে দেখবেন কিছু কিছু ছেলেরা আছে বাবা, রাস্তা দিয়ে হেঁটে যায়, এই যে গাছে ফল থাকে দেখবেন ওই গাছের ডালগুলো নিচু হয়ে যায়, ঝুঁকে যায়, আর যে গাছে ফল থাকে না ওর ডালপালাগুলো সব উঁচু হয়ে থাকে। কিছু ছেলেরা আছে রাস্তা দিয়ে যায়, সিগারেট টানতে 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 যাবে, মাওলানা যাক, হাজি সাহেব যাক, আব্বা যাক, চাচা যাক, কারোর দেখার দরকার নেই, ধোঁয়া দিল এখন কোথায় গিয়ে যায়, যাক যেখানে পারে যাক। যারা জ্ঞান আছে, যারা শিক্ষিত মানুষ, মাথা নিচু করে চলবে, অত বাবা ওই রকম ভাবে উঁচু করে চলবে না। আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে করে জ্ঞানের ভান্ডার ছিলেন, লাজুক মানুষ ছিলেন। আল্লাহর নবী সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার পড়া হয়ে গেছে। নবীজি সবাই চিন্তা করছে, আমরা সবাই স্টার্ট মারতে পারলাম না গাড়ি, এখন কোরআন শরীফ পড়া শুরু করলাম না, হয়ে গেল খতম কিভাবে, সবাই চিন্তা করছে। নবীজি বললেন,
বাবা আলী তোমার হয়ে গেছে? জি হ্যাঁ হুজুর হয়ে গেছে। বলে কি করে হলো বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি একবার শোনেন শোনেন, আপনি 1 তারিখে বলেছিলেন নবী গো, যদি কোনো মানুষ কোরআন শরীফটা বিসমিল্লাহ সহকারে পড়তে পারে, নবীজি আপনি বলেছিলেন 3 বার সূরা ইখলাস পড়বে রে বিসমিল্লাহ সহকারে। আমি নবীজি বলে দিলাম ওই মানুষটির নামে আমলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 খতম কোরআন শরীফের সওয়াব নামে আমলে দান করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী গো, আমি আপনার কথাখানা আমল করেছি। আল্লাহর নবী বলেন বাবা আলী তাহলে তোমার সঙ্গে ফাতেমার বিয়ে হবে। বাবা আলী একবার শুনে নাও, জেনে নাও তোমার কাছে কি দেনমোহরের টাকা আছে বাবা? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনি আমার খবর সব জানেন। ও নবীজি সব কথা তো আপনি আমার খবর জানেন। আমার ঘরের টাকা নাই। ইয়া রাসূলুল্লাহ বলে নবীজি গো, আমার ঘরে 3টে জিনিস আছে। 1 নম্বর হলো তলোয়ার, 2 নম্বর হলো ঢাল ও নবীজি, আর 3 নম্বর হলো আমার হেলমেটটা আছে নবীজি গো। ওই 3টে জিনিস বিক্রি করে দিয়ে আমি আপনার আমরা দেনমোহরের টাকা আমি জোগাড় করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বা আল্লাহর নবীর জামাই হযরতে আলী কারমুল্লাহ হুজুর দেনমোহরের টাকা জোগাড় করবে, তারপরে বিয়ে করবেন। আমাদের সমাজে দেনমোহর বাঁধা হচ্ছে, বিয়ে হচ্ছে দেনমোহরের দিন। আল্লাহ বিয়ে হবে কি না আপনার কিনা 6,000 টাকা, 10,000 টাকা, 15,000 টাকা দেনমোহর বাঁধছে। ছেলেটা মনে মনে করছে দেনমোহর 15,000 বাঁধুক আর 10,000 বাঁধুক, যা পারে বাঁধে, বাঁধুক কেনা, আমি দেনমোহরের টাকা তো দেবো না, তো যা পারে বাঁধুক গে। আমাদের নিয়ত করে বসে ওরে সকাল সকাল, বুঝতে পারছেন না? মানুষ মারা যাচ্ছে খাটিয়া সামনে, তখনও পর্যন্ত হুজুর দাঁড়ান নামাজ পড়াবেন না কেন? খবর কি হয়েছে না সে দেনমোহরের টাকা দেওয়া হয়নি। এখন কি করবে? দেনমোহরের টাকা দেওয়া হয়নি, তুমি চশমা চকি দেয়া আর মোটরসাইকেল চড়ে চড়ে ঘুরে ঘুরে ফটফট ফটফট করে ঘুরে ঘুরে বেড়ালে এখন কি হবে? এখন তো মারা গেছে, এখন তোমার বিবি তো খাটিয়ায়। হুজুর একটু বলে দেন। আরে বাবা এই কি দেনমোহর আদায় করার সিস্টেম নিয়ম? এখন মারা গেছে, তুমি বলবে আমার দেনমোহরের টাকাটা তুমি আদায় করে দিও। তোমার বিবি এখন হ্যাঁ বলছে কি না বলছে তুমি বুঝলে কি করে, জানলে কি করে? শক্ত গোনা, বিয়ে করার পরেও কঠিন পাপ হবে, গুনাহগার হয়ে যাবেন যদি কোনো ছেলেরা দেনমোহরের টাকা যদি না আদায় করে মারা যায়। কেউ বাঁচাতে পারবে না, বলে রেখে দিয়ে যাচ্ছে, কেউ বাঁচাতে পারবে না, কঠিন গুনাহগার হবে, কবরে তার আগুন জ্বলবে। কেউ কোনো মাওলানা দোয়া চাইলে তার দোয়া কবুল হবে না। শুনে রেখে দেন আব্বা, দেনমোহরের টাকা আদায় করে তারপরে আপনারা যা পারবেন করবেন। ওরে আমার আব্বা জান, ওরে আমার ভাই দানেরা, জওয়ানে যুবক ভাইরা রে, আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী চললো বাবা দেনমোহরের টাকা আদায় করবো বলে। আরে তাড়াতাড়ি গিয়ে আপনার বাড়ি থেকে হেলমেট খানা নিয়ে এইবার চললো বাবা বাজারের দিকে। যেতে যেতে হযরত উসমান গনির সঙ্গে দেখা হয়ে গেল। উসমান গনি ডেকে বলে ভাই গো কোথায় চলেছো ভাই একবার বলো। ও নবীর জামাই গো, ও ভাই উসমান একবার শোনো, আমার নবীজি বলেছেন ফাতেমার সঙ্গে আমার বিবাহ হবে। ভাই রে আমার দেনমোহরের টাকা আমার কাছে নাই, তা আমি হেলমেট খানা নিয়ে যাচ্ছি। ও ভাই উসমান গো, আমি একটুখানি দেনমোহরের টাকা আমি আজ জোগাড় করব, এই হেলমেটটা বিক্রি করে দেবো। হযরত উসমান ডেকে বলে ভাই রে একবার শুনে লাও, জেনে লাও, আজ আমি বলবো
ও ভাই আলী তুমি হেলমেট কি আমার কাছে বিক্রি করবে? আমি যদি হেলমেট খানা কিনতে চাই, বলে হ্যাঁ তুমি নিয়ে নাও। আমার তো বড় উপকার হলো, আমার বাজারেও যেতে হলো না, আমার কত উপকার হলো। আমি তোমার কাছে যদি হেলমেট বিক্রি করতে পারে, বলে ভাই আলী গো দাও দাও দাও। আলীর কাজ আলী দিয়ে দিলেন, বাবা টাকা দিয়ে দিয়েছে। হযরত উসমান আল্লাহর নবীর সাহাবী উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এইবারে ডাক দিয়ে বলতে লাগলো গো, ও ভাই আলী একবার দাঁড়াও, কি হয়েছে ভাই একবার বলো বলো। ও ভাই আলী রে একবার শুনে লাও জেনে লাও, আমার বাড়ি অনেক হেলমেট আছে, আমার হেলমেট লাগবে না রে, এই হেলমেট আমি আবার তোমার দিয়ে দিচ্ছি। যাও ভাই আলী তুমি তোমার হেলমেট নিয়ে চলে যাও। হযরতে আলী বড় খুশি হয়ে গেল, ডাক দিয়ে বলতে লাগলো, ও নবীর সাহাবী ভাই উসমান গো একবার শোনো শোনো, তুমি আমার বড় উপকার করলে। বলে ভাই আলী রে কাল হাসরের মাঠে যেদিন আমার আল্লাহ আমার প্রশ্ন রাখবে, যদি আমি কোন জায়গায় জড়িয়ে যাই, ও ভাই আলী শোনো শোনো, আল্লাহর দরবারে আমি বলতে পারবো রে, ও ভাই আলী একবার শোনো শোনো, আমি দুনিয়ায় কিছু করতে পারি নাই গো আল্লাহ। ও রব্বুল আলামিন আল্লাহ গো, নবীর বেটি ফাতেমার বিয়েতে আমি উসমান একটু সাহায্যের হাত বাড়িয়েছিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। এইটুকু তো বলতে পারবো, আল্লাহ যদি আমার ইয়েতে পার করিয়ে দেয়। একজন জান্নাতি সাহাবী মন কত নরম করে কথা বলছে দেখেন, আল্লাহর কাছে কি করে পার হব, জান্নাতে কি করে যাব। আমাদের ভিতরে খালি আমি অমুক আমি তমুক, আমার ধরে কে, আমার ধরার মতন পৃথিবী কেউ নেই, আমি সব আমি সব। আমি আল্লাহ আমি জীবনে আমি ওরকম বলতে পারি না। আল্লাহ সব থেকে মানুষ আমরা কি বলি, আল্লাহ আমি কিছুই জানি না, কিছুই জানি না, এত কিছু জানার পরেও কিছুই জানি না। আল্লাহর কাছে সবসময় এরকম দোয়া করি, আল্লাহ তুমি আমার মাফ করো, ক্ষমা করো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আল্লাহ আমি কি করে পার হব। সামান্য জিনিস যদি অনেক সাহাবী হুজুররা এরকম বলতেন, আল্লাহ যদি আমার মানুষ না করে ঘাস করতো, গাছ করতো, ঘাস করতো, তাতেও আমি পার হয়ে যেতাম, তাতেও বেঁচে যেতাম। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাদের মনটা কি রকম আর আমাদের চিন্তা ভাবনা আলাদা। আব্বা একটুখানি বলি, আল্লাহ ভালো করবেন, আল্লাহ হেফাজত করবেন, আল্লাহ আমাদের সকলকে সহি বুঝ দান করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলে। শোনো গো ফাতেমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। শোনো গো ফাতেমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। জান্নাতের খাতুন মাতার নানি খাদিজা সাকিয়ে কৌসার মোরা জ্বলে গেল কলিজা। ওগো আব্বা মোরা আলী শাহ, ওগো আব্বা আমার আলী শাহ, নানা নূর নবীজি থোড়া পানি দিও গো শাহ, কি গুনাহ করেছি কচি দেহতে তীরের আঘাতে পারি না আর জ্বালা সহিতে, পারি না আর জ্বালা সহিতে। শোনো গো ফাতেমা তোমারি দুলাল কারবালায় শহীদ হয় দেখো না। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি
আব্বা আমার বিশ্ব নবীর সাহাবী হযরত আলী কারমুল্লাহ হুজুর আজ চলেছেন নবীর দরবারে। আল্লাহর নবীর দরবারে চলে গেলেন। ওরে আমার আব্বা জান ভাইদানেরা ও জওয়ানেরা যুবক ভাইরা রে, কথায় কথা বেড়ে যাবে আব্বা। আল্লাহর নবীর সাহাবী চললেন বাবা আস্তে আস্তে করে নবীর দরবারে হাজির হয়ে গেল। আপনাকে দেন মোহরের টাকা নিয়ে। ও ভাইরা বাবাজিরা গো, ও জওয়ানেরা যুবক ভাইরা, আল্লাহর নবী আমার কি করলেন? ফাতেমার সঙ্গে বিয়ে দেবেন বাবা। আমার বিশ্ব নবী ফাতেমার কাছে চলে গেলেন। ওমা ফাতেমা রে, একবার শুনে লাও জেনে লাও মা, তোমার সঙ্গে আলীর বিয়ে দেওয়া হবে। ও মা ফাতেমা শুনে লাও জেনে লাও, তুমি জানো আলীর সঙ্গে বেয়াদবি করে বসবে না। ও মা ফাতেমা রে, আলী হবে জাহান্নাম, তা না হলে আলী হবে তোমার জন্য জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এই আমার মায়েরা বোনেরা আপনারাও শোনেন, মা এ আলী জাহান্নাম হবে কেন? আলী জান্নাত হবে কেন? আলী তো একজন মানুষ, জান্নাত জাহান্নাম হবে কেন? ওয়াজ হলে একটু বুঝে নেওয়ার জিনিস, ওয়াজ বুঝে নিতে হয়। আল্লাহর নবী এটা বোঝাতে চাইলেন, মা ফাতেমা শোনো, আলীকে যদি, আলী হলো তোমার স্বামী, আলীকে যদি তুমি খেদমত করতে পারো, আলী যদি মনে ব্যথা পায়, কষ্ট পায়, অসন্তুষ্ট হয়, তোমার কাজে কর্মে ব্যবহারে অসন্তুষ্ট হয়, তাহলে তুমি জাহান্নামের আগুনে চলে যাবে। আর আলী যদি, আলীকে যদি খেদমত করতে পারো, আলীকে যদি তুমি সৎ ব্যবহার করতে পারো, তবে শোনো মা, আমি তোমার সঙ্গে বলছি, আলীর খেদমত করার কারণে আল্লাহর জান্নাত তোমার জন্য হালাল হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার মায়েরা আপনারাও কথাগুলো শুনতে পাচ্ছেন। আমি আশা করব স্বামী যাদের আছে স্বামীর সঙ্গে সৎ ব্যবহার করবেন, স্বামীর সঙ্গে বেয়াদবি করতে যাবেন না। কেন? স্বামীর সঙ্গে বেয়াদবি করলে তোমার ঠিকানা হবে জাহান্নাম। কে বলেছেন? আমার নবীজি বললেন। আব্বা স্বামীর সঙ্গে বেয়াদবি করা যাবে না। তবে আপনাদের এলাকায় যাদবপুর এলাকাও, এই এলাকা খুবই ভালো। এই যাদবপুর এলাকার ভাইয়েরা মায়েরা যথেষ্ট ভালো। এখানকার মায়েরা স্বামীর সঙ্গে বেয়াদবি করে না। কিছু কিছু মা আছে সারাদিন স্বামী খেটে খুটে কষ্ট করে আসবে, যদি বলে ওগো আমার বিবি জান এক গ্লাস পানি দেন, বলে পারিস তো ঢেলে খা না, পারিস তো ঢেলে খা। তসবি গুনছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোর কলজে দেবো সুবহানাল্লাহ, তুই খালি কবরে ঢুকে দেখ। স্বামী বলছে পানি দাও, এ বলছে ঢেলে খা। কত বড় জিনিস বুঝতে পাচ্ছেন? তবে আপনাদের এলাকায় এরকম মানে পানি চাইলে শরবত এনে দেয়। এখানকার মা স্বামীর খুব ভালোবাসে, এখানকার মায়েরা স্বামীর সঙ্গে এরা বেয়াদবি করে না। আমা তোমাদের একটুখানি বলি, স্বামীর তোমরা খেদমত করো, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করো, আল্লাহ তোমাদের ভালো করবে। মা আব্বাজান ভাইজান আমার, আল্লাহর নবী সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে ফাতেমার বিবাহ হয়ে গেল। আল্লাহর নবীর বিবি বেটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে বিবাহ হয়ে গেল। আব্বা এক তারিখে আমার নবীজি ফাতেমার বাড়ি যাবেন বলে বাড়ি থেকে বার হয়েছেন, রওনা দিয়েছেন। আল্লাহর নবী আমার দয়ার নবীজি হাঁটতে হাঁটতে আব্বা চলে এলো। ফাতেমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে গিয়ে ডেকে ডেকে বলতে লাগলো, আরে সালাম খানা দে ওমা ফাতেমা রে, একবার তুমি দরওয়াজা খোলো মা। ও আব্বা জান গো, আমি দরওয়াজা খুলবো না। ওমা ফাতেমা রে, কি তোমার কি হলো মা? আমি তোমার আব্বা তোমার বড্ড ভালোবাসি, আমি তোমার না দেখে যাব না মা গো, কি হয়েছে একবার বলো। ও আমার আব্বা জান, শুনেলাম জেনেলাম আমি কেন দরওয়াজা খুলবো না? আব্বা জান গো, আমার পরনে একটা কাপড় আমার এত ছোট হয়ে গেছে, ছিঁড়ে ছিঁড়ে। এই কাপড়টা পরে আমি আপনার সামনে কেমন করে আমি যাব? আমি ফাতেমা এই জন্য দরওয়াজা খুলব না। দয়ার নবীর কাছেতে একটা ওড়না ছিল, আব্বারে ওড়না খানা দিয়ে দিলেন। মা গো মা ফাতেমা তুমি নিয়ে নাও। ফাতেমা বাবা কাপড় খানা নিয়ে নিলেন। ফাতেমা ভালো করে জড়িয়ে নেওয়ার পরে আল্লাহ নবীর বেটি ফাতেমা তো জাহরা আব্বা জানের জন্য দরওয়াজা বাবা খুলে দিয়েছে। দয়ার নবীজি
আস্তে আস্তে করে আব্বারে আপনার কিনা ঢুকে পড়েছেন বাবা ওই ফাতেমার ঘরেতে। আমার দয়ার নবী বাবা ঢুকে পড়েছে। আল্লাহ নবী ঘরের ভিতরে যাওয়ার পরে ফাতেমার দিকে চেয়েছে আমার নবীজি দেখেন ফাতেমার চোখগুলো বাবা ঢোকা। আল্লাহর নবী বুঝতে পারলেন ফাতেমার বাবা খাওয়া দাওয়া হয় না। আমার দয়ার নবীজি ফাতেমার বড্ড ভালোবাসতেন গো বাবা। আল্লাহর নবী যেখানে যেতেন বাবা ফাতেমার সঙ্গে দেখা করে যেতেন। আবার সফর থেকে ফেরার পথে ফাতেমার সঙ্গে দেখা করে তারপর বাড়ি যেতেন। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। আল্লাহর নবী ফাতেমাকে ভালোবাসতেন। আমরা বাবা আমাদের মেয়েদেরকে আমরাও ভালোবাসি, তবে আমাদের ভালোবাসা আলাদা আর ফাতেমার ভালোবাসা আলাদা। বলবেন কি রকম? নবীজির ভালোবাসা আলাদা। বলবেন কি রকম? তবে শোনেন আব্বা, আল্লাহর নবী মেয়েকে ভালোবাসতেন, বেটিকে ভালোবাসতেন। আমরা ভালোবাসি। আমাদের 2 বিঘে জমি আছে, একটা ছেলে একটা মেয়ে আছে। আমরা ছেলেটাকে ডেকে বলছি বাবা ছেলে আমি কবে মারা যাবো তার ঠিক নেই, সে 2 বিঘে জমিটা তোমার নামে লিখে দিই বলে আবার ছেলেটাকে ডেকে জমি লিখে দিচ্ছে গিয়ে। আব্বা জমিটা লিখে দেওয়া হয়ে গেল। বাড়ি এসে ভালো করে হাত পা ধুয়ে ওযু করে মসজিদ উঠে খালি বলছে আল্লাহ 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 আল্লাহ। বলে পাগলা 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 বাড়ি যা, তুই মারা গেলে কবরে ঢুকতে ব্যবস্থা হবে। ছেলের নামে জমি লিখলি মেয়ে দিলি না কেন? বুঝতে পারছেন না? হ্যাঁ, মেয়ে যদি ডেকে বলে দরকার নাই আমার ভাইকে দিয়ে দেন তবে আব্বা ঠিক আছে। মেয়ের শোনালেন না, লুকিয়ে চুরি করে জমি লিখে দিয়ে মসজিদে উঠে খালি বলছে আল্লাহ মাফ করে দাও। এই এখানে আল্লাহ মাফ করবে? একটা হলো হুকুকুল্লাহ, আল্লাহর হক, হুকুকুল ইবাদ বান্দার হক। আব্বারে ইবাদ আব্দ আল্লাহ বান্দা আপনার কিনা ইবাদ আপনার কিনা আল্লাহর বান্দাদের হক নষ্ট করলে আমার আল্লাহ কিন্তু ছেড়ে কথা বলবেন না। ও ভাইরা, ও মুমিন মুসলমানেরা রে, ও জওয়ানেরা রে, শুনে যান জেনে যান আব্বারে। আল্লাহর নবীজি ফাতেমা ডেকে বললেন মা গো তুমি আর একবার দরওয়াজা খোলো, আমি তোমার আব্বা একটুখানি আসছি মা। আমার দয়ার নবীর বেটি ফাতেমা দরওয়াজা খুলে দিয়েছে। আমার দয়ার নবীজি গো হেঁটে হেঁটে চললো বাবা রাস্তা দিয়ে। আপনার কিনা যেতে যেতে আপনার কিনা একটা ইহুদির খাজুর বাগানে ঢুকে পড়েছেন। ও ভাই ইহুদি রে, আমি তোমার কাছে বলি তুমি আমার কি কাজে নেবে ভাই? আরে ইহুদি আল্লাহ নবীর দিকে বলে হ্যাঁ কাজে নেব। ওই যে কুয়া রয়েছে দেখতে পাচ্ছেন, ওই কুয়ার ভিতরে বালতি নামিয়ে দেবেন। এক বালতি পানি টেনে টেনে তুলে যদি পানি খানা নিয়ে খাজুর গাছের গোড়ায় ঢেলে দিতে পারেন তবে শোনেন শোনেন, ওই এক বালতি পানির বিনিময়ে আমি আপনার 2টো খাজুর দেব। যত পানি তুলবেন তত বালতির বিনিময়ে 2টো করে খাজুর আপনার সঙ্গে যোগ করা হবে। আব্বারে ওরে আমার ভাই দানেরা রে, ও জওয়ানেরা যুবক ভাইরা, আমার দয়ার নবীজি এইবারে বাবাও কাজে লেগে গেলেন। আব্বারে পানি তুলতে লাগলেন কুয়ায় থেকে। ও মোমেন মুসলমানেরা, ওরে আমার আব্বা জানেরা রে, আরে পানি তুলতে তুলতে এক সময় বাবা ওই বালতির দড়িটা পট করে ছিঁড়ে গেল। বালতি গিয়ে কুয়ার তলায় পড়ে গেল। আরে নবীজি আস্তে আস্তে হেঁটে ইহুদির কাছে চলে গেল। ও ভাই ইহুদি, বালতি তোমার কুয়ার তলায় চলে গেছে, দড়ি খানা ছিঁড়ে গেছে। ইহুদি নবীকে ভালোভাবে চিনতেন না রে বাবা। এইবারে ওই ইহুদি মেরে দিয়েছে বাবা টেনে একটা চড়। আল্লাহর নবী আর থাকতে পারলেন না। আমার দয়ার নবীর নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআন
শরীফে বলে দিলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ দয়ায় ভরা মায়া ভরা আমার নবীজি আর থাকতে পারলেন না। আমার নবী মারলেন না পাল্টা, আমার নবী বাজে কথা বললেন না। দয়ার নবীজি ডেকে বলেন ভাই গো আমার গালে চড় মারলে তোমার হাতে লাগেনি তো? ও মোমেন মুসলমানেরা, ও জোয়ানেরা, যুবক ভাইরা আমার শোনেন শোনেন, আল্লাহর নবী আস্তে আস্তে করে আব্বারে এইবার বাবা চলে যাবেন বাবা। আরে ও ভাই আমি চললাম। না না চলে যাবেন না, একটু দাঁড়ান দাঁড়ান, আমি খাজুর গুলো এনে দেবো, খাজুর গুলো এনে দেবো, আপনি নিয়ে তারপরে যাবে। আল্লাহর নবীজি দাঁড়িয়ে আব্বারে ইহুদি তাড়াতাড়ি গিয়ে খাজুর গুলো এনে আমার দয়ার নবীর হাতে দিয়ে দিলেন বাবা। আল্লাহর নবী গো হেঁটে হেঁটে ফাতিমার ঘরের দরওয়াজায় চলে গেল। আমা ফাতিমা গো আর একবার দরওয়াজা খোলো। আমা ফাতিমা আমি তোমার আব্বা তোমার দরওয়াজার কাছে চিমা গো। আমার দয়ার নবীজি আর মায়ার নবী আর থাকতে পারলেন না, ফাতিমাকে ডাক দিলেন। ফাতিমা এসে দরওয়াজা খুলে দিল। দয়ার নবী ভিতরে প্রবেশ করলেন। আল্লাহর নবী গিয়া ফাতিমা ডেকে বলেন মা গো তোমার অনেকদিন ধরে খাওয়া হয়নি। ও মা ফাতিমা এই নাও, তোমার চোখগুলো ঢুকে গেছে, বসে গেছে, মা তুমি খাজুর গুলো নাও খাও। আল্লাহর নবীর বেটি ফাতিমা ডেকে বলেন আব্বা গো একবার বলবো। ওরে আমার আব্বা জান একবার একটু কেনি শোনেন শোনেন আব্বা গো, হে আপনাকে বলবো আপনার এত বড় সংস্কার হলো আব্বা গো, আপনার গালে চড় মেরে দিয়েছে। আমি ফাতিমা একবার জানবো ও আব্বা গো আপনার গাল কেন লাল? আব্বা গো আপনার কে মেরেছে একবার বলুন বলুন, আমি একবার জানবো। এত বড় সংস্কার স্পর্ধাকার হলো। দয়ার নবী আব্বাটি ফাতিমা বলল দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। হোক না আমার ভাঙা তরি, হোক না ছেড়া পাল, যাব আমি ওই মদিনায়, ভাবনা কি তোর বল। আল্লাহুম্মা সাল্লি আলা। আহা ওয়ালা আলে। আল্লাহ কবুল করুক। ভাই খুব কষ্ট হচ্ছেন আপনারা, দরুদ শরীফগুলো পড়ছেন, আল্লাহ ভালো করবে সকলের। যারা পড়ছেন আল্লাহ, যারা এই মাহফিলে এসেছেন সকলকে যেন গুনাহ মাফ করে দেন, সকলে বলি আল্লাহুম্মা আমিন।